হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকে হিস্ট্রির ওপরে একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে বিস্তারিত আলোচনা তো করবই, তার পাশাপাশি বলে রাখি এখন আমার রেডিয়েন্ট একাডেমিতে অ্যাডমিশন চলছে আগস্ট মাসে। ক্লাস 11-12 আর্টস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ডিগ্রি কোর্স, বিএ হিস্ট্রি অনার্স অ্যান্ড জেনারেল অল পেপার্স। কম্পিটিটিভ প্রিপারেশনের এখন অ্যাডমিশন চলছে, নতুন ক্লাস সবে ব্যাচ শুরু করেছি। এবং স্পোকেন ইংলিশ যদি কেউ শিখতে চাও ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো। আমি 22 ইয়ার্স ওয়েল এক্সপিরিয়েন্স একজন টিচার। সো যদি কেউ ইন্টারেস্টেড থাকো বা ক্লাস করতে চাও, অনলাইন এবং অফলাইন বোথ মোড অ্যাভেলেবেল। কন্ট্যাক্ট মি 8910618541। সো লেটস স্টার্ট দ্য টপিক। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকের ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর প্রিলিমিনারি অ্যান্ড মেইনস। যাদের হিস্ট্রি মেইনসে আছে তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কম্পিটিটিভ প্রিপারেশন। চোল সাম্রাজ্যের সংক্ষিপ্ত ইতিহাসের বর্ণনা দাও। ডাব্লিউবিসিএস প্রিপারেশন ক্যান্ডিডেটদের এই টপিক কিন্তু চোল আছে। সো সেই হেতু আমি সমস্ত প্রিপারেশন বেসড মেইনলি ডাব্লিউবিসিএস এর ওপর প্রিপারেশনের ওপর জোর দিয়ে এই টপিকটা দিচ্ছি। মেইনসেও কাজে তো লাগবেই, প্রিলিমিনারি ছোট ছোট এর মধ্যে থেকে প্রশ্ন তোমরা পাবে। সো আমার মনে হয় প্রতিটা ভিডিও টপিকে তোমরা লিখে রাখতে পারো মেইনস হিসেবে। তাহলে হবে কি, এক্সামের সময় তোমরা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি আনসার দিতে পারবে হলে, ওকে, এক্সাম হলে। চললে শুরু করা যাক। চোলরা ছিল দক্ষিণ ভারতের এক অতি প্রাচীন জাতি। বর্তমানে তাঞ্জোর, ত্রিচিনাপল্লী প্রভৃতি অঞ্চল নিয়ে প্রাচীন চোল রাজ্যটি গঠিত ছিল। মহাভারত এবং মেগাস্তিনিসের বিবরণী ও অশোকের শিলালিপিতে স্বাধীন চোল রাজ্যের কিন্তু উল্লেখ পাওয়া যায়। তিনটে পার্টে পেলাম, এক মহাভারত, দুই মেগাস্তিনিসের বিবরণ এবং অশোকের শিলালিপিতে চোল সাম্রাজ্যের চোল রাজ্যের আমরা উল্লেখ পাই। চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা ছিলেন কারিকল। নবম শতকে পল্লব বংশের পতন শুরু হলে পল্লবদের এক সামন্ত রাজা বিজয়ালয়ের নেতৃত্বে চোল শক্তির পুনরুত্থান বা অভ্যুত্থান ঘটে। তিনি পাণ্ড্যদের কাছ থেকে তাঞ্জোর দখল করে নেন। সেই সময় থেকে তাঞ্জোর চোল রাজ্যের রাজধানী হয়। বিজয়ালয়ের পর তার পুত্র প্রথম আদিত্য চোল বংশের প্রতিপত্তি ও মর্যাদা বৃদ্ধি করেন। এবার আসবো পরপর কয়েকটি রাজার, চোল রাজার বিবরণ এবং তার সাম্রাজ্য কিভাবে এগিয়ে নিয়ে গিয়েছিল। 1 নম্বর চোল রাজা, চোলরাজ প্রথম পরান্তক, প বৈশিন্য রায়াকার 9 তয় ক, পরান্তক। এর রাজত্বকাল হচ্ছে 907 থেকে 946 খ্রিস্টাব্দ। ওকে, সো চোলরাজ আদিত্যের পুত্র প্রথম পরান্তক ছিলেন দক্ষিণ ভারতে চোল শক্তির যথার্থ প্রতিষ্ঠাতা। তিনি উত্তরে নেলোর পর্যন্ত চোল রাজ্য বিস্তার করেন এবং পাণ্ড্যরাজ জয়সিংহকে সিংহলে আশ্রয় নিতে বাধ্য করে। চোল শক্তির ক্রমবিস্তারে আতঙ্কিত হয়ে রাষ্ট্রকূট রাজ তৃতীয় কৃষ্ণ মহীশূরের গঙ্গা রাজার সাহায্যে পরান্তককে পরাস্ত করেন। এর ফলে কিছুদিনের জন্য চোল শক্তি হীনবল হয়ে পড়ে। পরান্তক শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন।
2 নম্বর রাজা প্রথম রাজরাজ, এনার রাজত্বকাল ছিল কি না 985 থেকে 1014 খ্রিস্টাব্দ। তো প্রথম রাজরাজ ছিলেন চোল রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিলেন। তার নেতৃত্বে চোল শক্তি আবার প্রবল হয়ে ওঠে। রাজরাজের তাঞ্জোর লিপিতে তার সামরিক কৃতিত্বের উল্লেখ আমরা পাই। তার অন্যতম কৃতিত্ব হলো নৌশক্তির প্রতিষ্ঠা। চোল রাজাদের নৌশক্তির প্রতিষ্ঠা একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যা ছিল চোলদের সামরিক শক্তির প্রধান অঙ্গ। চোল নৌশক্তির প্রধান সাফল্য বা প্রথম সাফল্য হলো চের নৌবাহিনীর ধ্বংস সাধন। রাজত্বের প্রথম দিকে তিনি ত্রিবান্দ্রমের কাছে চেরদের পরাস্ত করেন। এরপর তিনি পাণ্ড্যরাজকে পরাস্ত করে মাদুরা দখল করেন। এক বিরাট নৌ অভিযান চালিয়ে প্রথম রাজরাজ সিংহলের উত্তরাঞ্চল দখল করেন এবং অনুরাধাপুরে চোল অধিকৃত সিংহলের রাজধানী স্থাপন করেন। পশ্চিম সাগরে অবস্থিত লাক্ষাদ্বীপ ও মালদ্বীপের ওপরে প্রভুত্ব স্থাপনের পর মাদ্রাজ মহীশূরের কিছু অংশ এবং কুর্গ তার সাম্রাজ্যভুক্ত হয়। সুমাত্রার রাজা শ্রীবিজয়ের সঙ্গে প্রথম রাজরাজের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রাজরাজ ছিলেন সাহিত্য ও সংস্কৃতির পরম পৃষ্ঠপোষক। তাঞ্জোরের বিখ্যাত রাজরাজের মন্দির তার উল্লেখযোগ্য শ্রেষ্ঠ কীর্তি। প্রথম রাজরাজ যে শুধু মহান বিজেতাই ছিলেন তা নয়, তার শাসন ক্ষমতা ছিল প্রশংসনীয়। তিনি 985 থেকে 1013 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। 3 নম্বর পয়েন্ট, তো প্রথম রাজেন্দ্র চোল 1014 থেকে 1044 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম রাজেন্দ্র চোলের রাজত্বকাল। তো প্রথম রাজরাজের পুত্র রাজেন্দ্র চোল ছিলেন চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। তিনি গঙ্গৈকোন্ড চোল ও উত্তম চোল নামেও পরিচিত ছিলেন। তার আমলে চোল শক্তি উন্নতির চরম শিখরে ওঠে। সিংহাসন আরোহণ করেই তিনি এক বিরাট নৌবাহিনী নিয়ে সিংহল আক্রমণ করেন। যুদ্ধে জয়ী হয়ে তিনি সিংহল চোল সাম্রাজ্যের অঙ্গীভূত করেন। 1018 খ্রিস্টাব্দে তিনি চের ও পাণ্ড্যদের ওপর আধিপত্য বিস্তার করেন এবং নিজের পুত্রকে এই রাজ্যগুলির শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেন। রাজেন্দ্র চোলের রাজ্য বিস্তার শুধু দক্ষিণ ভারতেই সীমাবদ্ধ ছিল না। তিনি পূর্ববঙ্গের গোবিন্দচক্র, পশ্চিমবঙ্গের মহিপাল এবং বঙ্গের রণসুরকে পরাস্ত করেন। শক্তিশালী নৌবহরের সাহায্যে রাজেন্দ্র চোল বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং অন্যদিকে মালব জয় করে অবিস্মরণীয় কীর্তি স্থাপন করেন। প্রথম রাজেন্দ্র চোলের সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব হল সুমাত্রার শৈলেন্দ্র বংশের বিরুদ্ধে নৌ অভিযান। 1025 খ্রিস্টাব্দে শৈলেন্দ্র সাম্রাজ্যের বিরুদ্ধে এক শক্তিশালী নৌবহর পাঠালে শৈলেন্দ্র রাজ বিজয়াতুঙ্গ বর্মন পরাস্ত হয়ে বন্দী হন এবং এর ফলে শৈলেন্দ্র সাম্রাজ্যের কিছু অংশ চোলদের দখলে আসে। প্রসঙ্গত ঐতিহাসিক রমিলা থাপার বলেছেন যে ভারতের কোনো রাজা এর আগে ভারতের বাইরে এই ধরনের সামরিক সাফল্য অর্জন করতে পারেননি। তো লাস্ট পয়েন্ট বলবো যে চোলদের সামুদ্রিক কার্যকলাপ।
রাজনৈতিক দিক থেকে চোলদের অভ্যুত্থান সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইতিহাসে। তো প্রশাসনের ক্ষেত্রে চোল রাজারা অসাধারণ কৃতিত্ব অর্জন করেছিলেন। চোলদের নৌশক্তির প্রাধান্যের ফলে কিছুদিন অন্তত বঙ্গোপসাগরে চোল হ্রদে পরিণত হয়েছিল এবং এর ফলস্বরূপ বৃহত্তর ভারতীয় উপনিবেশগুলিতে ভারতীয় সামুদ্রিক তৎপরতা ও ব্যবসা বাণিজ্য নিরাপদ হয়ে ওঠে। সে যুগে নৌশক্তিতে চোলরা ছিল অপ্রতিরোধ্য বা অপ্রতিদ্বন্দ্বী। চোল রাজাদের সামুদ্রিক তৎপরতার ফলশ্রুতি হল নিকোবর দ্বীপপুঞ্জে নৌঘাটির প্রতিষ্ঠা ও মালয়ের উপকূল অঞ্চলে আধিপত্যের প্রতিষ্ঠা। চীন দেশের সঙ্গে চোলদের বাণিজ্যিক সম্পর্ক ছিল। সো এই হলো আজকের টপিক। কোয়েশ্চেন ছিল চোল সাম্রাজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। ফর এনি কম্পিটিটিভ অ্যাডমিশন কন্ট্যাক্ট মি 8910618541। থ্যাংক ইউ।